ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে বলেছেন যে তারা যে আত্মরক্ষার নীতি গ্রহণের মাধ্যমে আত্মরক্ষার জন্য যে হামলা পরিচালনা করছেন তার কোনো সীমা বা তার কোনো শেষ বা কবে এই হামলা শেষ হবে সেটা তারা এখনই বলতে পারছেন না, কারণ এই আত্মরক্ষা বা প্রতিশোধের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ বা সীমা আছে বলে তারা মনে করেন না। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনি মার্কিন হামলায় নিহত হওয়ার পর থেকে ইরান সর্বোচ্চ প্রতিশোধ চাইছে। রাষ্ট্রীয়ভাবেই ইরানের কর্মকর্তারা, প্রেসিডেন্ট, স্পিকার সকলেই সর্বোচ্চ প্রতিশোধের কথা বলছেন এবং সারা মধ্যপ্রাচ্য জুড়ে তারা প্রতিশোধমূলক হামলা অব্যাহত রেখেছেন। ইরান বলছে প্রতিশোধ নেওয়া এখন তাদের বৈধ কর্তব্য এবং দায়িত্ব। এরই মধ্যে ইরানের মসজিদে লাল পতাকা উড়িয়ে দেওয়া হয়েছে। ইরানের মসজিদে এই লাল পতাকা উড়িয়ে দেওয়ার অর্থ হলো ইরান রাষ্ট্র হিসেবে সর্বোচ্চ প্রতিশোধ চায় এবং সর্বোচ্চ প্রতিশোধ গ্রহণে এক রকমের প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। ইরানের অত্যন্ত তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ, কেন্দ্রীয় একটি ধর্মীয় শহর কৌমের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মসজিদ হচ্ছে জামকারান মসজিদ। সেই জামকারান মসজিদের গম্বুজের ওপর এই লাল পতাকা উত্তোলন করা হয়েছে। এটাকে ইরানের অভ্যন্তরে যে কঠোর প্রতিক্রিয়া, মানে যে শোক, যে ক্ষোভ তৈরি হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যার মাধ্যমে, সে ক্ষোভ এবং শোকের প্রতীক হিসেবে এই লাল পতাকা উঠানো হয়েছে। এবং এই পতাকা ওড়ানোর অর্থ হচ্ছে যে মসজিদে লাল পতাকা ওড়ানোর মাধ্যমে ইরানিরা প্রতিশোধ গ্রহণে অঙ্গীকারাবদ্ধ হয়েছে। মসজিদের লাল পতাকা শহীদদের রক্তের প্রতিশোধ এবং ভয়াবহ এক যুদ্ধের আগাম ভবিষ্যৎবাণী করে ইরানি সংস্কৃতি অনুযায়ী। এবং স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে যে এটা দেশে এবং বিদেশে শত্রুদেরকে একটা কঠোর বার্তা পৌঁছে দেবে যে ইরান সর্বতোভাবে কঠোর প্রতিশোধের জন্য প্রস্তুত এবং বিচার নিয়ে আসবার জন্য দৃঢ় সংকল্প। ইরানের রাষ্ট্র পরিচালিত প্রেস টিভি বলছে এই লাল পতাকাটি ইসলামী বিপ্লবের নেতার রক্তপাতের প্রতিশোধের প্রতীক। 1979 সালে ইসলামী বিপ্লবের মাধ্যমে ইরানে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার পর এই সর্বোচ্চ ধর্মীয় নেতার পদটি সৃষ্টি হয়েছিল, যিনি কিনা ইরানের সব নীতিগত বিষয়ে সিদ্ধান্ত নিতেন, আভ্যন্তরীণ এবং পররাষ্ট্র নীতির বিষয়ে, এবং ইরানের সামরিক বাহিনীর সর্বোচ্চ নেতা হিসেবে স্বীকৃত ছিলেন। এবং এই যে সর্বোচ্চ ধর্মীয় নেতার এই পদটি 1979 সালের ইসলামী বিপ্লবের পর পার্লামেন্ট এবং প্রেসিডেন্টের ওপরে কিন্তু স্থাপন করা হয়েছিল। কাজেই ইরান তার সর্বোচ্চ ধর্মীয় নেতা, স্পিরিচুয়াল লিডারের ওপর এই হামলা এবং তাকে হত্যা করার ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে এবং গুরুতরভাবে দেখছেন। এবং সে কারণে অনেকেই এমন বিশ্লেষণ করছেন বিশ্বজুড়ে যে এই যে অকস্মাৎ ইরানের ওপর মার্কিন বাহিনীর হামলা এবং সেই হামলার মাধ্যমে শুরুতেই ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করে ফেলা, এর ফল হয়তো শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যের জন্য এবং পুরো বিশ্বের জন্য ভালো হবে না। তবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন তিনি হামলা অব্যাহত রাখবেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল হামলা অব্যাহত রাখবেন যতক্ষণ মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠিত না হবে, তার ভাষায় পুরো বিশ্বেই শান্তি প্রতিষ্ঠিত না হবে। এই যে ইরানের মসজিদে লাল পতাকা উড়িয়ে দেওয়া হলো, সেই পতাকা ওড়ানোর অনুষ্ঠানে মসজিদের কর্মকর্তা এবং বিভিন্ন ধর্মীয় নেতারা খামেনির প্রতিকৃতি বহন করে অনুষ্ঠান পরিচালনা করেছেন। ইরানের ব্যাপক শোক চলছে, রাজপথে মানুষ খামেনির ছবি নিয়ে নেমে এসেছেন। 40 দিনের রাষ্ট্রীয় শোক তো চলছেই। বেশ কয়েকটি গণমাধ্যম তাই বলছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার সাথে সাথে কম শহরের এই ধর্মীয় তাৎপর্যপূর্ণ জামকারান মসজিদের ওপর লাল পতাকাটি খামেনির সমর্থকদের মধ্যে
ক্ষোভ এবং প্রতিশোধের প্রতিফলন ঘটায়। এরই মধ্যে খামেনি নিহত হওয়ার পর দেশ পরিচালনার জন্যে 3 জনের একটি পরিষদ গঠন করে দেওয়া হয়েছে এবং 3 জনের সেই পরিষদে ইরানের প্রেসিডেন্ট আছেন, ইরানের বিচার বিভাগের প্রধান এবং ইরানের গার্ডিয়ান কাউন্সিলের একজন প্রতিনিধি আছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তিনি ইরান সরকারের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল খামেনির মৃত্যুর পর সেখানে এসে প্রথম বিবৃতিতেই বলেছেন যে ইরান মনে করে এখন প্রতিশোধ নেওয়া ইরানের বৈধ অধিকার এবং কর্তব্য। তিনি বলেছেন যে খামেনি হত্যা বিশ্বের প্রতি কোণায় মুসলিম এবং বিশেষ করে শিয়াদের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ, ঐতিহাসিক এই অপরাধের যারা প্ররোচক এবং যারা এই অপরাধ সংগঠিত করেছে তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া এবং রক্তক্ষয় ঘটানোকে ইরান নিজেদের বৈধ কর্তব্য এবং অধিকার বলে মনে করছে। আমরা নিজেদের সর্বশক্তি দিয়ে এই মহান কর্তব্য পালন করব। দুবাই, দোহা, আবুধাবি, বাহরাইনে রোববার সারা দিন ধরে ইরান ক্ষেপণাস্ত্র হামলা তো চালিয়েছেই। দুবাই বিমানবন্দরে হামলার ঘটনা ঘটেছে, দুবাইয়ের বুর্জ আল খলিফা বিলাসবহুল ভবনে হামলার ঘটনা ঘটেছে, আবুধাবির বিমানবন্দরে, এমনকি কুয়েত থেকে খবর এসেছে যে কুয়েত বিমানবন্দরেও হামলার ঘটনা ঘটেছে। ইরান দাবি করছে তারা মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে হামলা চালিয়েছে। এই আব্রাহাম লিঙ্কন মার্কিন রণতরীটি গত জানুয়ারির শেষ দিক থেকেই আরব সাগরে মোতায়েন আছে এবং ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড যারা এই বার্তা দিয়ে রেখেছিল যে সর্বতোভাবে তারা সর্বোচ্চ প্রতিশোধ গ্রহণের জন্য প্রস্তুত, সেই ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্প দাবি করেছে যে তারা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে হামলা চালিয়েছে। সে খবর দিয়েছে আল জাজিরা এবং আল জাজিরার সেই খবরে বলা হচ্ছে যে ইসলামিক রেভলিউশনারি গার্ড তাদের এক বিবৃতিতে এটা বলেছে যে মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনকে 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে এবং তারা সতর্ক করে দিয়ে বলেছে স্থল ও সমুদ্র ক্রমেই সন্ত্রাসী আগ্রাসীদের কবরস্থানে পরিণত হবে। ইরানের নিন্দাবাদ জ্ঞাপন করা হচ্ছে যে ইরান তার প্রতিবেশী দেশগুলোতে হামলা চালাচ্ছে, কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টত বলেছেন যে ইরান প্রতিশোধ নিচ্ছে না কোনো প্রতিবেশীদের ওপর, ইরান বরং মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে। কারণ যেহেতু ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন ইরানের পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রে হামলা চালানো সম্ভব হচ্ছে না, কাজেই ইরান এই সময়ে মার্কিন যেসব ঘাঁটি আছে প্রতিবেশী দেশগুলোতে সেগুলোতে হামলা চালাচ্ছে, এগুলোকে মার্কিন লক্ষ্যবস্তু হিসেবে গ্রহণ করে। এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী মনে করাচ্ছেন যে গত জুনে 2025-এর জুনে যখন ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র হামলা করেছিল ইরানে, তখনই ইরান এই হুমকি দিয়ে রেখেছিল যে ইরানে হামলা দীর্ঘায়িত করলে বা ইরানে আবারও হামলা করলে ইরান এই পুরো অঞ্চলে যত মার্কিন ঘাঁটি আছে, স্থাপনা আছে, সেগুলোতে হামলা করবে এবং এর ফলে পুরো মধ্যপ্রাচ্য এবং বিশ্ব অস্থিতিশীল হয়ে উঠবে। ইরান শুধুমাত্র এখন আর তার এই প্রতিশোধমূলক হামলা মধ্যপ্রাচ্যে সীমিত রাখে নাই, সাইপ্রাসে গিয়ে হামলা করেছে এবং ইরানের সাইপ্রাসের এই হামলাটিকে ইউরোপের প্রথম দেশে হামলা হিসেবে বর্ণনা করা হচ্ছে সংবাদ মাধ্যমে। ভৌগোলিকভাবে এশিয়ার পশ্চিমে অবস্থিত ছোট দেশ সাইপ্রাসে 2টো ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের সেনাবাহিনী এবং এই তথ্য নিশ্চিত করেছেন ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি এবং তিনি বলেছেন যে ইরান সাইপ্রাসের অভিমুখে যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে সেখানে আবার ব্রিটিশ সৈন্যরা মোতায়েন আছে। তবে ব্রিটিশ সৈন্যদের লক্ষ্য করে সাইপ্রাসে হামলা চালিয়েছে ইরান তেমন কোনো স্পষ্ট ইঙ্গিত যুক্তরাজ্য এখন পর্যন্ত পায়নি হামলা প্রসঙ্গে। তাই ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী বলছেন যে তাদের ঘাঁটিগুলোকে লক্ষ্য করে এগুলো ছোড়া হয়নি, তবে এগুলোর ধরন
দেখে মনে হচ্ছে ইরানের এই হামলাগুলো হয়েছে তাদের প্রতিশোধ নেওয়ার বাসনা থেকে, কারণ পশ্চিম এশিয়ার দেশ সাইপ্রাসের সঙ্গে ইসরায়েলের ঘনিষ্ঠ সম্পর্ক আছে এবং সেখানে ইসরায়েলের বিপুল বিনিয়োগ ও সম্পত্তিও আছে। এবং তেল আবিব আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা দিলে ইসরায়েল তার বিপুল বিমান বহর এবং গুরুত্বপূর্ণ সম্পদ সব এনে এখানে লুকিয়ে রাখে, মানে এই সাইপ্রাসে লুকিয়ে রাখে। কাজেই সে কারণেই সাইপ্রাসকেও ইরান তার হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে বলে এখন সংবাদ মাধ্যমে খবর বেরিয়ে এসেছে। তার মানে এই যে ইরান এই অঞ্চলে তার যতটুকু সক্ষমতা আছে তার মধ্যেই যে হামলা পরিচালনা করছে, সেই হামলা পরিচালনার ফলে পুরো বিশ্বে শুধুমাত্র যে বিমান চলাচল ব্যাহত হয়ে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, দুবাই, দোহা, আবুধাবির বিমান বন্দরগুলো বন্ধ হয়ে গেছে অনির্দিষ্টকালের জন্য, বিমান চলাচল প্রতিষ্ঠানগুলো তাদের সকল কার্যক্রম বন্ধ রেখেছে, এমিরেটস, ইতিহাদ, কাতার এয়ারওয়েজ, শুধু সেটাই সমস্যা নয়, কিংবা ইরান, ইরাক, সিরিয়া, ইসরায়েল এই পুরো অঞ্চলের আকাশ সীমা বন্ধ হয়ে গেছে। সেদিক থেকেই পুরো বিশ্ব একরকমের এই যুদ্ধে থমকে দাঁড়িয়েছে তাই নয়, এরই মধ্যে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে 20% জ্বালানি আসা যাওয়া করে এবং এই যে জ্বালানি সরবরাহের এই গুরুত্বপূর্ণ যে পথ, হরমুজ প্রণালী পারস্য উপসাগরে প্রবেশের একমাত্র পথ। এবং ইরান এবং মধ্যপ্রাচ্য যেহেতু বিশ্বজুড়ে তেলের এবং জ্বালানির প্রধানতম উৎস, সে কারণে বৈশ্বিক বাজারে তেলের দাম বাড়তে শুরু করে ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল হামলা শুরু করার পর থেকেই। এবং এরই মধ্যে বিশ্ব বাজারে তেলের দাম 10% বৃদ্ধি পেয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে বলেছেন যে তারা যে আত্মরক্ষার নীতি গ্রহণের মাধ্যমে আত্মরক্ষার জন্য যে হামলা পরিচালনা করছেন তার কোনো সীমা বা তার কোনো শেষ, বা কবে এই হামলা শেষ হবে সেটা তারা এখনই বলতে পারছেন না, কারণ এই আত্মরক্ষা বা প্রতিশোধের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ বা সীমা আছে বলে তারা মনে করেন না। আগামী 2-1 দিনের মধ্যেই ইরান তাদের নতুন নেতা নির্বাচন করবে। 1979 সালে ইসলামী বিপ্লবের পর থেকেই 88 জন আলেম